আর হইতে শুনি হায় হায় ও পার হইতে বাজাই বাসি এ পায়া আর হইতে শুনি রে আমি কেমন কইরা দিব পারি কেমন কইরা দিব পারি সাতার নাহি জানি রে আমার প্রাণটি নিল বাস রিবাজায়া আমার প্রাণটি নিল বাস রিবাজায়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনে আগুন নিবানো যায় না। বুড়িমা কান্দার কাই পাগলা রে আমার মনের আগুন নিবানো যাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই বুড়ি মায়ের কষ্টের কথা তো বলে না। এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় ও কাদেম তাকায়া দেখ এই বুড়ি মা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়ি মা ছোট্ট একটা বলে করে কাপলাই করে নদীর ভিতর দিকে পানি তুইলা এই পানি দূরে পালাই আর কই পানি রে কবে শুকায়া যাইবি, এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি থাকতে থাকতে নদীর পানিটা যেই দিন পুরো শেষ করে পালাবো সেই দিন এই নদীর ভিতরে আমার সন্তানটারে পাবো। আমার সন্তানটাই নদীর ভিতরে রয়ে গেছে, আমার সন্তানটারে যদি পাইতাম আমি মা তো ভালো কইরাই জানি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছর কয়েকটা পার হয়ে যায়। আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে, আমার সন্তানটার জীবিত নাই। আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম আমি জনম দুঃখিনী মা মরা লাশটার বুকের ভিতর আনজায়া পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। আল্লাহু আকবার। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় কাদেম রে আমি নিজে চাইয়া বুড়িমার সাথে কথা বলতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যায় কয় মা রে ও মা তুমি কারো চোখের পানি পালায় কান্দো কারণটা কি? এই বুড়িমা 2টা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি কেন কান্দি রে বাবা, এই কথা বইলে তো আমার এই কান্না বন্ধ করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে যাদের চোখের পানি আমি দেখি রে
মা আমি সইতে পারি না। আমার মালিক রে বললে আমার মালিক সে সমাধান কইরা দেয়। বুড়িমা কয় বাবা রে ও বাবা আমার সমাধান তো হইব না, তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালাইয়া দিছে। কতক্ষণ ঠিক কিনা? তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়। ও বাবা এই আগুন তো নিভানো যাইব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা? বুড়িমা কান্দে আরে কয় জাদু রে ও জাদু, এই নদীর পানি এই নদী আমারে কান্দায়। এই নদীর তীরে আমার সন্তানটারে হারাইছি, আমার সন্তানটারে আমি হারাইয়া আমি জনম দুঃখনি বা পাগল পারা হইছি। আমার মালিকের তো নীলা খেলা বোঝা চাই না, কেনই বা আমার সন্তান দান করছে, আবার কেনই বা তিনি চিনে আনিল। আমি জনম দুঃখনি মা দুনিয়াতে বাইচা রইলাম, আমি সন্তানটারে হারাইলাম, আমি সন্তান হারাইয়া আমি জনম দুঃখনি মা সন্তানের জন্য কান্দি রে বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা তোমার সন্তানটা হারাইছে কবে? এইবার জনম দুঃখনি মা কান্দে আর কয় বাবা জানোনি আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটার জন্য আমি জনম দুঃখনি মা আমার সাদের জীবনটা বিসর্জন দিয়া আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি স্বামীর বাড়িতে কাটাইলাম। আমার স্বামী নাই, আমার সন্তানটার মুখের ভিতর নিয়ে যায় কাটাইলাম। না জানি আমি কোন সময় মহিরা যাব, আমার শরীরটা বেশি ভালো যায় না। আমার সন্তানটারে ডাক দিয়া কইলাম বাবা রে ও বাবা আমার শরীরটা ভালো যায় না রে বাবা, কোন সময় যেন আমি মহিরা যাই, কারণ মরণ নামক ফল তো সবার জীবনে একবার খাইতে হবে। কতক্ষণ ঠিক কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার জীবনে খাইতে হয়। আমিও না জানি কোন দিনে খাবো রে বাবা, যেই দিন মরণ নামক ফল খাবো রে বাবা, ওই দিন তোমার একটা আব্বা কয়া ডাকে দিতে পারবো না। ও জাদু তোমার বাবা নাই, আমি জনম দুঃখনি মা এত কষ্ট করে তোমার লালন পালন করছি রে। ও বাবা গো আমি জনম দুঃখনি মা বাচ্চা থাকতে তোমারে বিয়ে করাইয়া আমি সুন্দরী বউটারে দেখা রে বাবা, আমি জনম দুঃখনি মা বিদায় হতে চাই। ও বাবা আমি যদি তোমারে বিয়ে করাইয়া সুন্দর একটা বউ যদি করে আইলে দিয়ে যাইতে পারি রে বাবা, আমি কবরে গেলেও আমি জনম দুঃখনি মা শান্তি পাবো। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখের জন্য মা কত কান্দে রে, বাপটা কত কান্দে। আজকে যদি প্রশ্ন করা হয় রে ভাই সহজে বুঝবা না, আমি বুঝাইয়া দিয়া যাই। এই মুরব্বীরে প্রশ্ন করবা তার বাবা কেমনে তাদেরকে লালন পালন করছে, মুরব্বী উত্তর দিবে আমার বাবা সকালে ফজরের নামাজটা পড়বে এমন সময় পাই নাই, আমার বাপটা ফজরের আজানের আগ মুহূর্তে 1-2 ঘন্টা আগেই বাবা চইলা গেছে গরুটা নিয়া, লাঙ্গল জোয়াল নিয়ে ক্ষেতের ভিতরে। কতক্ষণ ঠিক কিনা? এত কষ্ট করে বাপটা আমাদের মুখের দিকে তাকাইয়া সকালে 7টা বাজা যাইতো, 8টা বাজা যাইতো, বাপটা ভাত খাইতো না, শহরের ভিতরে কাজ করতো। এত পরিশ্রম করার পরে বাবা যখন ভাতটা খাইতো তাও ছিল পান্তা ভাত। কথা বল না গিয়া? আরে এত কষ্ট করেছে রে বাবা, যদি পকেটে 10টা টাকা হইতো, এই 10টা টাকা যদি একটা খাবার কিনতো, দোকান থেকে একটা ভালো খাবার কিনলে সন্তানের কথা মনে পইরা যাইতো। এই খাবার নিজে না খাইয়া এত পরিশ্রম করে খাবারটা পকেটের ভিতরে লুকাইয়া বাড়িতে এসে সন্তানরে দিত। কথা কোন ঠিক? এই বাপটারে বইলা যায়, যেই বাপটা ফজরে আজানের আগে জমিতে যাই আমাদের মুখে হাসি ফোটানোর জন্য এত পরিশ্রম করছে রে ভাই,
আজকে বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খাও, একবার কো লজ্জা করে না, একবারও কি মনে পড়ে না? বাপের দেওয়া সম্পত্তি জমির ফসল খাইতেছো, বাপের দেওয়া ভিটায় তুমি বাড়ি কইরা, বাপের দেওয়া ঘরের ভিতর তুমি আরামে নাক ডেকে ঘুমাও, অথচ ওই বাপের জন্য একটু দোয়া করতে পারো না, নামাজের পরে বাপের জন্য একটু মোনাজাত করতে পারো না। এরকম সন্তান আছে না নয়? শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব পীর আতাফ আলী আতা সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের সালামের আওয়াজ পায় মনে হইতেছে এলাকায় সালাম কালাম দেওয়া নিষেধ। আপনারা কি জীবিত না মৃত? সবাই? আল্লাহর রাসূল বলছে আল্লাহ মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, বলা যাবে কি? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? সবাই তো রাজি? আচ্ছা, আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে স্টেজে মাউস দৌড়ে মাইক্রোফোনে আমি একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা কেউ কেউ উত্তর দিলেন। আমি যখন সালাম দিছি কিছু লোক এখান থেকে উত্তর দিছে, আর অধিকাংশ লোক উত্তর দেয় নাই, আর উত্তর দিলেও মনে মনে দিছে না। আল্লাহ রাসূল বলছে সালামুল ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? 1 নাম্বার হক হচ্ছে এক মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। তাহলে সালাম দেওয়া ভালো না খারাপ? ভালো। তাহলে সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি যদি আপনাদের সালাম না দিতাম গুনাহ হইতো? হ্যাঁ, বুঝেন নাই, মাছ লাগে শেখেন। সালাম যদি আমি না দিই তাতে কোনো গুনাহ নাই, কিন্তু আমি যে সালাম দিছি আপনারা যে উত্তর দিলেন না, এই জন্য আপনাদের গুনাহ হয়েছে। কথা কি বুঝতেছেন? এখন জীবিতদেরকেও সালাম দেওয়া হয়, মৃতদেরকেও সালাম দেওয়া হয়। মাহফিলে যেহেতু আসছেন, আগে শিক্ষা নিতে হবে, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, মৃতদেরকে সালাম দিলে উত্তর পাওয়া যায়? কোনোদিন শুনছে কেউ? শোনা যায় না। তাহলে জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায়। আর জীবিত মানুষ হওয়ার পরেও যারা মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলা আছে না নাই? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়া হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, রঙের বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি আপনারা বুঝতেছেন? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? একসাথে বলো। যেই ঘরে নাই টিভি, এই ঘরে থাকতে চায় না বিবি। যেই ঘরে আছে টিভি, সেই ঘরে ভালো হয় না তার বিবি। কি ঠিক আছে?
আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা সাক্ষী দিতে হবে। আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। এখন কি আর আছে? কথা কন না কে? কথা না বলে খবর আছে। কথা বলতে হবে। জবান দিছে কে? হ্যাঁ, আবার এই জবান কিন্তু আল্লাহ বন্ধও করতে পারে। তাহলে এক নম্বরে আমরা ছোটবেলায় যেটা পাইছি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত। আর আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম, আল্লাহ যে কত ভালোবাসে, এর বিচারের ভিতর কিঞ্চিত পরিমাণ ভুল নাই। কথা কোন ঠিক কিনা? আমি পড়তেছি, আপনারা শুনতেছেন। আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা কি শোনেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এজডি সুবহানাল্লাহ কয় নাই, এডি আবার বুঝে নাই, দিশে নাই। কোন ওয়াজ করবে এই জীবনে? আপনারা মনে করছেন আপনাদের মাহফিলে আসছি না জেনে আরো মাহফিল দিতে পারবো। আগামীকাল ডাবল প্রোগ্রাম, একটা হলো দহখোলা জামি মসজিদ, আবার আরেকটা হলো টাঙ্গাইল সদরে জামি মসজিদ। দুইটা মসজিদেরই প্রধান বক্তা। এবার চিন্তা করেন যে কিভাবে ম্যানেজ করবে। এ রোজার আগ পর্যন্ত তার একটা সিরিয়াল নাই। একটা যদি সিরিয়াল থাকতো তাও ৮০,০০০ টাকা। কথা বুঝছেন? তো যাই হোক, আপনাদের মাঝে আসছি অল্প সময়, যতটুকু পারি আমি কথা বলবো। আপনার একটা আওয়াজ দিবেন। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে আওয়াজ দেয়, আর এটা তো বাংলাদেশের মানুষ। আপনারা আমার ভাষা বুঝতেছেন না? মাইক আছে, কো মাইকের আওয়াজ তো হয় না ভাইয়া, ইগো একটু কমাই দিয়ে। হ্যাঁ, আপনারা একটু এই দিতে আগে আসেন। আমি যখন কথা বলি যে কোনো মাহফিলে যেখানেই হোক, আমি যখন কথা বলি আমার কথায়, শুধু আমার কথাই না, কোরআনের মহব্বতে পড়ে পাগলের দলেরা, যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের মহব্বত আছে, যাদের ভিতর ওলি আল্লাহর মহব্বত আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো সিটে আসবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশা মরে না বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তো মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
বোঝা গেছে, আওয়াজ আছে, ঠিক আছে। কি হলো ওখানে, কি হলো? আমি যতটুকু সময় কথা বলবো আপনারা কেউ কথা বলেন না, আর এটা কিন্তু আমার নিষেধ না। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কথা বলতে পারবে না, হই হল্লা করা যাবে না, কোনো রকমের সাউন্ড করা যাবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। তাইলে যে পড়ছে সেও রহমত পাবে, যে শুনছে সেও আল্লাহর রহমত পাবে। আমরা এখান থেকে রহমত চাই নাকি গজব চাই? একসাথে বলেন, রহমত চাই না গজব চাই? আদবে আউলিয়া বেদবে শয়তান, কথা কোন ঠিক কি? আজকের মাহফিলে আসছে, আমরা আদব নিয়ে বসবো, এখান থেকে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। এবার আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আসমান বানাইছে কে? জমিনটা বানাইছে কে? সব কিছু সাজাইছে কে? আল্লাহ বলছে 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পারা সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন কলিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। তাহলে 7 আসমান বানাইছে কে? একসাথে আওয়াজ দাও, আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? হ্যাঁ তো বলা তো ঠিকই বলে আলাইছেন। আচ্ছা দেখা লাগে, ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই করে আমিন। আসেন নাই? আবার এই যে মুরব্বী ঘরে কিছু দোষ আছে, খালি পোলাপানের দোষ দেবো না, মুরব্বী ঘরে দোষ আছে। মুরব্বী আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বৈশা 5 টাকা দেবার একটা তিতে চা তেনে কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দিয়ে কথা কও না গে? আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজ পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না, এরকম লোক আছে না নাই? কথা কও না কে? এখনো যদি পরীক্ষা করতে চাও, আমি এখন পরীক্ষা করবো, এখন ধরাইব। কোরআন তেলাওয়াত কিচ্ছু জানে না, কথার বেলায় ফটর ফটর করে। কথা কন না কে? কষ্ট পাইতেছেন? আর একটু চলবো? এই যে বৃষ্টি তো নামতেইছে, কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে দিলে কে? আমি তো বুঝতেই পারি নাই। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। যাক, চলবে না, বোঝে নাই, কি যে বোঝে নাই তা মনে হয় বোঝে নাই। হ্যাঁ, আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুনে না, একজন বসবেন আর একজনকে একটু বসার সুযোগ করে দেবেন। কেউ যদি দাঁড়ায় না থাকে, বিশেষ করে এই যে এই সাইডে একটু জায়গা আছে, আর ও দিক দিয়ে আছে কিনা, পিছনে যদি জায়গার ব্যবস্থা না থাকে একটা কিছুর ব্যবস্থা করবে। কারণ কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বাস কিছু তালামেলা দিয়ে ব্যবস্থা করে দেন। সবাইকে বসার ব্যবস্থা করে দেন, কেউ কথা বলবেন না, সবাইকে একটু বসার সুযোগ করে, নিজেও বসবেন আর একজনকে বসার একটু সুযোগ করে দিবেন না। আবার আলোচনার ভিতরে কেউ কথা বলবেন না। বন্ধুরা রে এইবার বলেন, মানুষের দাম আছে না নাই? বানাইছে কে? আরো জোরে, জোর হলো না, জোরছে বারো। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে, এই মানুষকে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহর ইবাদত করতে হবে আর খেদমত করতে হবে। মা বাবার কথা কোন ঠিক কি না? আজকে যদি মা বাবার খেদমত না করি রে ভাই, রাগ করো না রে বন্ধু, জীবনে তো অনেক রস শুনছো, আমার রসটা একটু তিতা হলেও শুই না যাও, ভালো লাগবে, কাজে লাগবে। যদি মা বাবার খেদমত না করতে পারো রে বন্ধু, এই যে শাবান মাস চলে, এই মাসের ঘটনা, এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, মসজিদের ভিতরে মেহরাব শরীফ আছে না নাই? আমার নবী যখন মেহরাব শরীফে দাঁড়াই রে, প্রথম
সিঁড়িতে আমার নবী পা দেয়, জিবরাইল আমিন আসে আমার নবীর কাছে এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা কান নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে ধ্বংস হবে কি হবে না? একসাথে বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বললেন মা বাবার ইহসান করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোমার মা বাবার স্থান আমার আল্লাহর ইবাদতের পরেই স্থান হলো মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কি না? আজকে কি খেদমত আছে? আজকে খেদমত নাই। ভালো করে শুনে নাও। এই কথাগুলো বললে তো অনেকের কাছে তিতা লাগবে, তিতা লাগলেও বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঘরের রস আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে মা বাবার খেদমত নাই। সন্তান হয়েছে লাখপতি কোটিপতি, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু মায়ের ভাত দিতে পারে না। কথা কও না কে? একটা মা 10টা সন্তানরে ভাত দিছে, খাবার দিছে, তিলে তিলে বড় করছে, আর 10টা সন্তান বড় হওয়ার পরে একটা মারে দেখতে পারে না। কথা কন। ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সারাটা রাত ডিজিটাল ছেলে মেয়ে মোবাইল নিয়ে সময় কাটায়, ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মুখী ঘুমায়। কথা কন আগে। ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়, নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ওর ঘরে কোনো শান্তিও নাই। কথা কন ঠিক কিনা? বুড়ি মা তো আর ঘুমায় না। বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায়, ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউয়ের দরজার সামনে যা দেখে বেটার বউ এখনো ঘুমে, ডাক দেয় না লজ্জায়। এইবার বেটার বউ ঘুম পারতেছে, বুড়ি মা আর কি করবো, ঘরটা ঝাড়ু দিয়া উঠানটা ঝাড়ু দিয়া এবার প্লেট প্লেট ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয়। সকাল 10টার সময় রান্না বান্না শেষ, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাসটা হাতে রাখায়, আম্মা কি কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা কও না কে? এই ভাই রাগ করিস না। আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে কপাল কি শেষ। আমার মতো হুজুর না, সারা
পৃথিবীর আলেমদেরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও কোনো লাভ হবে না। তাহলে এবারে একসাথে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করো না রে ভাই, বলি আল্লাহর মহব্বত নিয়ে যেহেতু আমরা মাহফিলে বসে গেছি এই জন্য আমার আলোচনাটা দিতে হয়। এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যিনি মারে এত ভালোবাসে রে, মার দোয়াইছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। কিসের ওয়াজ? বলে আপনি ওয়াজ করছেন নাকি? বলে হ্যাঁ। বলে কি ওয়াজ করছেন? বলে আমি ওয়াজ করছি ও দেশের জনগণ, তোমরা যে যেইখানেই থাকো না কেন মরণ কিন্তু একদিন আসবে, আবার কবরের ভিতরে আল্লাহ ঢুকাইবে, আবার আল্লাহ তাজা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু তাজা করবে, ও হুজুর শত শত বছর আগে যারা মারা গেছে তাদেরকেও কি আল্লাহ তাজা করব? হ্যাঁ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাই রে আল্লাহ আবার তাজা করবো। কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুঃখ নিবা কান্দার কই হুজুর, লক্ষ লক্ষ বছর আগে যদি মানুষ মারা যায়, সেই মানুষটা আল্লাহ যদি দাঁড় করাইতে পারে, 12 বছর আগে মইরা গেছে তারে কি আল্লাহ দাঁড় করাইতে পারবে না? ও হুজুর, আল্লাহকে আমার সন্তানটারে দাঁড় করাই দিতে পারবে না? একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহু আকবার। এইবার দোয়া করবে, শুনবেন তো সবাই? সবাই শুনবেন? আচ্ছা, তার আগ মুহূর্তে যেহেতু আমরা এই মাহফিলটা আসলে একাকীভাবে করে, সে অত্যন্ত মহব্বতের সাথে আমার কাছ থেকে খুব কষ্ট করে এই ডেটটা নিয়েছে। মানে কতবার যে আমার ফোন দিছে, মানে হিসাব ছাড়া, তাও কাইটে কুইটে আমি ডেটটা দিয়েছি। আমার ডায়েরি দেখেন গা, কাইটে কুইটে অন্য জায়গার থেকে। তো যা হোক, আমি চাই এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক, প্রতি বছর হোক, আর কিছু হোক বা না হোক, এলাকার কবরবাসীদের জন্য তো দোয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক, যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, কেউ না কেউ কবরে গেছে, তাদের জন্য আমরা আত্মা বলে দোয়া করবো। কতক্ষণ ঠিক কিনা? তা আমরা এই মাহফিলটাকে নিয়মিত চাই। এজন্য আগামী বছর মাহফিলের জন্য একটু আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, যে যেমন পারেন। দেখেন তো অনেকগুলো তবারক পাকাইছে, আমি ঘরের ভিতর যা দেখি আল্লাহু আকবার, এতগুলো তবারক পাকাইছে। তা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে কারো মনের ভিতর কি আছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? সেও তো সেই নেক কাজের উদ্দেশ্য শেষ নাই। তা আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলেছি, এর ভিতরে 1 নম্বর হচ্ছে আমরা মা বাবার খেদমত করব। 1 নম্বরে কি? মা বাবার খেদমত করব। ভাই, মা বাবার যদি খেদমত না করেন, আমি তো বলতেছি, আমার কথা না, আমি বলে দিতেছি, এটা আপনি যে কোনো একটা আলেমের কাছে শুনেন। যদি হ্যাঁ, মা বোনেরা যারা টাকা দিছে সবার জন্য দোয়া করব, আবার যারা দিতে পারে নাই তাদের জন্য দোয়া করবো। টেনশন করেন না। হ্যাঁ, দেন এখানে। আলহামদুলিল্লাহ, অনেকটা করছে। আলহামদুলিল্লাহ, যে যেমন দান করছে আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক। হ্যাঁ, গুনেন করেন। আর আমি আপনাদের মাঝে দেন। হ্যাঁ, তা মা বোনের টা আপনার পড়ে গা কোন থেকে দিলেন? ও আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো অবশ্যই। হ্যাঁ, আমি পাকশালায় আছি, কেমন কেমন আইলাম, খালি আপনার জন্য অনেক বিদায় দিছি সব কিছু। হ্যাঁ, যান নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। হ্যাঁ, তবরক নিয়ে আসেন। তা আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমি একটু কথা বলতে চাই, একটু লক্ষ্য করেন, কেউ কথা বলবেন না। 1 নম্বরে আমরা মা বাবার খেদমত করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিয়মিত হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। কারোর সাথে কোনো তর্ক নাই, কারোর সাথে কোনো বিরোধিতা নাই। আমি বলতে চাই এই 3টা আমল করবেন আপনারা। 3টা আমল যদি আপনারা নিয়মিত করতে পারেন, আমি বলে দিচ্ছি আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আচ্ছা, এখানে কি আমি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি।